আজকে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি রয়েছেন এখানে, ওনাকে প্রণাম জানাই। ফতে আলমজি আপনাকেও প্রণাম জানাই। আপনারা ধর্মের পৃষ্ঠপোষক, আপনারা ধর্মীয় ভাবে মানুষকে শিক্ষিত করেন এবং জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। কিন্তু আমি স্বামী পরমাত্মানন্দজির যে ভিডিও ক্লিপটা স্টুডিও থেকে আমাকে পাঠানো হয়েছিল ডিবেটের জন্য, আমি পাওয়ার সাথে সাথেই আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করি এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনকে অনুরোধ করেছি অবিলম্বে স্বামী পরমাত্মানন্দজিকে গ্রেপ্তার করা হোক। এটা আমার বিবেক আমাকে বলেছে যে স্বামী পরমাত্মানন্দজি নিঃসন্দেহে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, হিন্দু ধর্মের হিতৈষী। কিন্তু হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক বা হিন্দু ধর্মের হিতৈষীর অর্থ এটা নয় হিন্দু ধর্মকে একটা ধর্মের প্রতি ভীতি পাইয়ে দেওয়া বা একটা ধর্মের প্রতি আর একটা ধর্মকে ভয় প্রদর্শনের বাতাবরণের মধ্যে নিয়ে যাওয়া, বা একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের যে ভ্রাতৃত্ব বোধ, ভারতবর্ষে যে রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গে করলেন বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমানকে নিয়ে, কাজী নজরুল ইসলাম যেখানে লিখলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেই মাটিতেই স্বামী পরমাত্মানন্দ বলছেন মুসলমানদের বেড়ে যাওয়ার জন্য হিন্দুদের পালিয়ে যেতে হবে। আপনি নিঃসন্দেহে বলতে পারতেন হিন্দু তোমরা সন্তান উৎপাদন বেশি করে করো, তোমরা বেশি করে সন্তানের জন্ম দাও, যেভাবে আদি মুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যজি যোশীমঠের উনি বলেছেন হিন্দুদের বহু সন্তান জন্ম দেওয়া প্রয়োজন এবং তাতে ডেমোগ্রাফিক চেঞ্জেস হবে না। এবং যদি না হয় আপনি সরকারকে নিবেদন করতে পারতেন যে আপনি জন্ম নিয়ন্ত্রণ বিল আনুন এবং জন্ম নিয়ন্ত্রণ হ্রাস করুন, সমস্ত ধর্মের মধ্যেই যাতে জন্ম নিয়ন্ত্রণ আইনটা লাগু করা যায় সেটা দেখুন। কিন্তু আপনি না বললেন জন্ম নিয়ন্ত্রণের কথা, না বললেন হিন্দু ধর্মাবলম্বীদের নতুন করে বেশি বেশি সন্তান উৎপাদনের জন্য উৎসাহ দেন। আপনি সরাসরি আক্রমণের মতন মুসলিম ধর্মকে দাগিয়ে দিলেন যে মুসলিম ধর্ম সংখ্যায় বেড়ে যাচ্ছে আর হিন্দুদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। এটা তো আপনি আমাদের ভ্রাতৃত্ব বোধে চেতনাকে আঘাত করলেন। আপনি আমাদের যে আইডিওলজি, ভারতবর্ষের আত্মা, সেই জায়গাতে কুঠারাঘাত করেছেন এবং আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছি এবং সেটা বহুত্র চর্চিত হচ্ছে, সর্বত্র সেটা দেখা হচ্ছে। আপনার এই ভিডিও ক্লিপটা আমাকে স্টুডিও থেকে পাঠায় এবং আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপনার অবিলম্বে গ্রেপ্তারি দাবি করেছি নাগরিক হিসেবে। কারণ আমি রাষ্ট্র ধর্মে আগে বিশ্বাস করি, রাষ্ট্র আগে ধর্ম পরে। আমার রাষ্ট্র আমাকে বলে এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য আমাদের মহানগরী যখন বলেন ভাইরা রক্ত দিয়েছে। আমি একটু বলে নিই মহারাজজি, রক্ত হিন্দুও দিয়েছে স্বাধীনতার জন্য, রক্ত মুসলমানও দিয়েছে স্বাধীনতার জন্য। অতএব আজকে আপনি মুসলমানদের ভয় হিন্দুদের দেখাবেন না। মহানাগরিক যেটা বলেছিলেন সেটা তার ধর্মীয় বিশ্বাস দাওয়াতে ইসলাম বলেছিলেন, অর্থাৎ যারা মুসলমান নয় তাদের আপনি মুসলমান রূপান্তরিত করুন। আচ্ছা আপনি আমাকে বলুন, হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় না? যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ তাদের হিন্দু ধর্মে স্বাগত জানিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাদের ধর্মান্তরিত করা হয় না? এবং তখন সমস্ত হিন্দু ধর্মগুরুরা সেটাকে বাহবা দেন না? সমস্ত ধর্মগুরুরাই চায় যে ভিনধর্মী যারা তারা যদি নিজ ধর্ম অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যদি আসে ধর্মান্তরিত হয়ে সেটা বাহবা। খ্রিস্টান ধর্মেও ধর্মান্তরিত আছে, মুসলিম হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে, হিন্দুদের মুসলিমরা ধর্মান্তরিত করছে, হিন্দুরাও কিন্তু মুসলিম এবং খ্রিস্টানদের ধর্মান্তরিত করে। আপনারা কি সেক্ষেত্রে যদি কোনো মুসলিম ভাই বা খ্রিস্টান ভাইকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় আপনারা প্রতিবাদ জানান না? কারণ আপনি হিন্দু ধর্মাবলম্বী, আপনার ধর্মে যদি কেউ আসে আপনি তো তাকে স্বাগত জানাবেন। তাহলে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম করে যদি কোনো ভিনধর্মী অর্থাৎ হিন্দু খ্রিস্টান কাউকে যদি মুসলিম ধর্মে নিয়ে আসার জন্য তাকে যদি দাওয়াতে ইসলামে অভিনন্দন জানায়, অন্যায়ের কি? তাহলে হিন্দু ধর্মের যারা ধর্মান্তরিত করে আপনি তাদেরও তাহলে একই সঙ্গে আপনি দোষারোপ করুন, বা আপনারা বলুন যে হিন্দু ধর্মেও কোনো ভিনধর্মীকে ধর্মান্তরিত করা গুনাহ, অপরাধ। তাহলে নিঃসন্দেহে ফিরহাদ হাকিম গর্হিত কাজ করেছেন, অপরাধ করেছেন এবং তার মতন অপমানজনক কথা এই ধর্মে আর দ্বিতীয় কেউ বলেনি।
কিন্তু সেটা যখন হয় না, আপনি নিঃসন্দেহে হিন্দুদের জন্য ভালো করবেন, হিন্দুদের উন্নতি আপনাদের দ্বারাই সাধিত হবে, এবং আমরা হিন্দুরা বিপদে পড়লে, অর্থাৎ আর্থিকভাবে বিপদে পড়লে, অর্থাৎ আমাদের যদি শরীর খারাপ করে, আমাদের অর্থ না থাকে, আপনাদের কাছেই যাব সাহায্যের জন্য। কারণ আপনারাই হিন্দু ধর্মকে রক্ষা করে এসেছেন যুগ যুগ ধরে। হিন্দু ধর্ম বারবার আক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেরকম সব ধর্মই আক্রান্ত হয়েছে, কিন্তু আজকের দিনে স্বাধীন গণতন্ত্র প্রজাতান্ত্রিক ভারতবর্ষে আমরা কেন আবার সেই ধর্ম আক্রান্তের যে পরিবেশ সেটাকে আমরা বয়ে আনছি? আপনার কথায় নিঃসন্দেহে হিন্দুদের ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এটা বাস্তব, কিন্তু সেই বাস্তবের জন্য কি মুসলিম দায়ী? না আমরা হিন্দুরা যারা একের অধিক সন্তান উৎপাদন করছি না? আমাদের রীতি হচ্ছে হামারা দো হাম দো, সেটাও মানছি না, এখন হামারা দো হামারা এক। আপনারা আবেদন করুন হিন্দুদের বহু সন্তান উৎপাদন করার জন্য, নয় সরকারের ওপর চাপ সৃষ্টি করুন, জন্ম নিয়ন্ত্রণ বিল এলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার ওপর সেটা লাগু করার। কিন্তু স্পেসিফিক্যালি আপনি যদি মুসলিম ধর্মকে দাগিয়ে দেন বা মুসলিমদের দাগিয়ে দেন, তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গবাসীকে পশ্চিমবঙ্গ ছেড়ে বা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে, আমার মনে হয় সে জায়গায় আপনারও একটু আরো আত্ম অনুসন্ধানের প্রয়োজন আছে। ক্ষমা করবেন, মাফ করবেন, অপরাধ নেবেন না। একজন রাষ্ট্রভক্ত হিসেবে, একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমার মনে হয়েছে দেশকে শক্তিশালী করার জন্য আমাদের আসল জায়গাটায় আঘাত করা দরকার, জন্ম নিয়ন্ত্রণ বিল আনা দরকার, হিন্দুদের জাগরণ করা দরকার, কিন্তু এর জন্য মুসলিমদের কোনোভাবেই দোষী করা উচিত নয়।